আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত শর্টকাট সাজেশন 4 in 1 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় প্রিলিমিনারি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়ের চতুর্থ ক্লাস। চলুন আমরা 4 in 1 বইটা বের করি। এই বইয়ের আজকের ক্লাস আমরা 11 নম্বর প্রবলেম থেকে সমাধান করব। প্রবলেম নাম্বার 11 অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি বলা হচ্ছে লাস্ট মান্থ সাইবার গেমস রিটেলার হ্যাড টোটাল সেল অফ টাকা 29 লক্ষ, সেলিং এক্সপেন্সেস 4,20,000 টাকা এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 3,60,000 টাকা। দ্য কোম্পানি হ্যাড বিগিনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যাকে বলে ওপেনিং ইনভেন্টরি 4,80,000 টাকা and purchase additional merchandise inventory for 1,90,000 টাকা। অতিরিক্ত মার্চেন্ডাইজ করা হয়েছে এই বছরে 1,90,000 টাকা। and had ending merchandise closing inventory 3,40,000 টাকা। রেকর্ড তৈরি করতে হবে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দ্য কোম্পানি ফর দ্য মান্থ। সাইবার গেম কোম্পানির ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। চলুন আমরা ছোট একটা প্রশ্ন অ্যান্সার পত্র দিয়ে আসি। প্রথমে রিকোয়ারমেন্ট অন সাইবার গেম ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12। ইনফরমেশন আমরা পার্টিকুলারে লিখলাম। প্রথমে দেখুন ইনকাম স্টেটমেন্টের প্রথমে লেখা হলো সেলস 29 লক্ষ টাকা, লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড ওপেনিং ইনভেন্টরি যোগ পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড বের হলো 20,40,000 টাকা। তাহলে ওপেনিং ইনভেন্টরি এখানে ছিল, এগুলো আমরা দেখে সব লিখে ফেললাম। কস্ট অফ গুডস সোল্ড 20,40,000 টাকা, 29 লক্ষ থেকে বাদ দিলে গ্রস প্রফিট, গ্রস প্রফিট আসলো 8,60,000 টাকা। এখান থেকে আমাদের বাদ দিতে হবে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স আছে সেলিং আর অ্যাডমিন। সেলিং আছে 4,20,000 টাকা আর অ্যাডমিনিস্ট্রেটিভ আছে 3,60,000 টাকা। এই দুইটা আইটেম বাদ দিলে নেট প্রফিট বিফোর ট্যাক্স নেট প্রফিট আসলো 80,000 টাকা। এটাই ইনকাম স্টেটমেন্ট, এটাই উত্তর। 4 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এটা প্র্যাকটিস করে ফেলুন আগে খাতায় উঠান সময়। এরপরে 12 নম্বর শুরু করব ইনশাআল্লাহ। 12 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন প্রশ্ন বলা আছে এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউস বাইসাইকেল উৎপাদন করে থাকে এই কোম্পানি। দ্য কোম্পানি হ্যাড 260 ইউনিট অফ ওপেনিং ইনভেন্টরি কস্টিং টাকা 700 পার ইউনিট ইন 2014। 2014 সালের ওপেনিং ইনভেন্টরি 260 ইউনিট, 260টা বাইসাইকেল, প্রত্যেকটা দাম 700 টাকা। ডিউরিং দ্য ইয়ার 2014 সালে দ্য কোম্পানি সোল্ড 2150 বাইসাইকেল এট এ গ্রোস প্রফিট অফ 20% অন সেল। বিক্রির উপরে 20% মুনাফা ধার্য করে 2150টি বাইসাইকেল বিক্রয় করেছে চলতি বছরে। এটা কিন্তু সেল, ওপেনিং হচ্ছে 260 ইউনিট, সেল আছে 2150 ইউনিট। কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট ওয়াজ 420 টাকা। ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট পার বাইসাইকেল ওয়াজ 40 আওয়ার্স এট এ 4 টাকা পার আওয়ার। প্রতি ঘন্টা 4 টাকা, এমন 40 ঘন্টা। 40 গুণন 60, 4 16, 160 টাকা পার বাইসাইকেল। প্রতি বাইসাইকেলের লেবার খরচ কত? 160 টাকা। ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ চার্জ এট 5 টাকা পার ডাইরেক্ট লেবার আওয়ার্স। প্রতি ঘন্টায় ফ্যাক্টরি ওভারহেড ব্যয় হয় 5 টাকা। একটা বাইসাইকেল উৎপাদন করতে কত সময় লাগে লেবারের সময় লাগে 40 ঘন্টা। 40 ঘন্টা গুণন 5, 5 40, 200 টাকা পার বাইসাইকেল, 200 টাকা খরচ হয়। administrative and selling expenses amounting to টাকা 1,20,000 selling admin
1,20,000 টাকা। The finished inventory at close was 110 ইউনিট। বছর শেষে ফিনিশ গুডস ক্লোজিং রয়ে গেছে অবিক্রিত 110 ইউনিট। এখন আমরা একটা জিনিস খেয়াল করলাম, এখানে ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 260 ইউনিট, বিক্রয় এখানে সেল ইউনিট দেওয়া আছে, ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে, কিন্তু 60টা আইটেমের মধ্যে 3টা আইটেম পাওয়া যাচ্ছে, একটা আইটেম পাওয়া যাচ্ছে না। সেই আইটেমটা হলো প্রোডাকশন ইউনিট। প্রোডাকশন ইউনিট দেওয়া নেই, তো প্রোডাকশন ইউনিট আমরা বের করতে পারবো। প্রোডাকশন সমান সমান সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং ইনভেন্টরি। প্রোডাকশন কত ইউনিট হয়েছে আমরা এটা আগে ওয়ার্কিং করে বের করে নিব, দেন তারপরে আমরা অ্যানসার গুলো দিব। প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্ট স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করতে হবে। 2 নম্বর ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। তো কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট প্রথম রিকোয়ারমেন্ট, তারপরে ইনকাম স্টেটমেন্ট, এই দুইটা রিকোয়ারমেন্ট করলে সি পার্ট এটা 10 মার্ক দিবে। তো আসুন প্রথমে আমরা ওয়ার্কিংটা করে আসি যে প্রোডাকশন ইউনিট কত, নাইলে আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করতে পারবো না। লিখলাম এখানে প্রোডাকশন ইউনিট সমান সমান আমরা জানি সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং। সেল 2150 ইউনিট, ক্লোজিং 110 ইউনিট, আর ওপেনিং 260 ইউনিট। এতে আমাদের ফলাফল আসলো যোগ বিয়োগ করে প্রোডাকশন ইউনিট 2000 ইউনিট প্রোডাকশন করা হয়েছে। এখন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস সোল্ড তৈরি করি। প্রথমেই লিখলাম র মেটাল ইউজ, র মেটাল ছিল প্রতি ইউনিটে 420 টাকা, তাহলে 2000 ইউনিট গুণন 420, 8,40,000 টাকা র মেটাল প্রয়োজন। লেবার কস্ট 2000 গুণন 40 ঘন্টা, প্রতি ঘন্টায় 4 টাকা, 2000 গুণন 40 গুণন 4, এতে আসে 3,20,000 টাকা লেবার খরচ। মেটাল আর লেবার দুটো যোগ করলে প্রাইম কস্ট। ফ্যাক্টরি ওভারহেড প্রতি ঘন্টায় 5 টাকা, 2000 ইউনিট, প্রতি ইউনিটে 40 ঘন্টা করে সময় লাগে, লেবার যে কয় ঘন্টা কাজ করবে সেই কয় ঘন্টা প্রতি ঘন্টায় 5 টাকা করে দিতে হবে। তাহলে 2000 গুণন 40 গুণন 5, এতে আসে 4 লক্ষ টাকা। ফ্যাক্টরি ওভারহেড যোগ করা হলো, যোগ করলে প্রোডাকশন কস্ট অর কস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট পেয়ে গেলাম 15,60,000 প্রোডাকশন কস্ট। অর্থাৎ 2 লক্ষ ইউনিট উৎপাদন করতে আমাদের প্রোডাকশন খরচ হয়েছে 15,60,000 টাকা। এর সাথে ওপেনিং ইনভেন্টরি ছিল, এটা যোগ করে নিব। ওপেনিং ইনভেন্টরি ছিল 260 ইউনিট, 700 টাকা পার ইউনিট। এটা আমরা গুণ করলাম, 1,82,000 টাকা হয়েছে। তাহলে টোটাল প্রোডাকশন খরচ হয়ে গেল 17,42,000। 2,260 ইউনিটের জন্য ব্যয় হয়েছে 17,42,000 টাকা, আর চলতি বছরে 2000 ইউনিটের জন্য প্রোডাকশন ব্যয় 15,60,000 টাকা। এরপর আসে লেস ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে। তাহলে ফিনিশ গুডস ওপেনিংটা যোগ আর ক্লোজিংটা বিয়োগ করলে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যায়। ক্লোজিং ইনভেন্টরির ব্যয় এখানে দেওয়া নাই, কয় টাকা পার ইউনিট হবে এসে বলা ছিল না, শুধুমাত্র বলা ছিল ক্লোজিং ইনভেন্টরি 110 টাকা। তো ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু নির্ণয় করতে হয় সব সময় প্রোডাকশন কস্টকে প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করতে হয়। আপনার প্রোডাকশন কস্ট কত ছিল 15,60,000 টাকা, এটাকেই ভাগ করতে হবে প্রোডাকশন ইউনিট দ্বারা। তো এটা ওয়ার্কিং করে আসি আমরা নিচে। কস্ট পার ইউনিট 15,60,000 ভাগ 2000 ইউনিট ভাগ করলে 780 টাকা। সো ক্লোজিং ইনভেন্টরি হবে 780 টাকা গুণন 110 ইউনিট, 85,800 টাকা। এটা হলো ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে 16,56,200 টাকা। ক্লিয়ার? ব্যাস, আমাদের কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে আসলো। দেন এরপরে আমরা ইনকাম স্টেটমেন্ট করব। তো চলুন ইনকাম স্টেটমেন্টে চলে যাই। ইনকাম স্টেটমেন্টে আমরা প্রথমে লিখব সেল। তো সেল এখানে বলা ছিল 2150 বাইসাইকেল বিক্রি করেছে, তবে প্রফিট সেখানে 20% অন সেল। অন সেল বলে সেলের উপরে 20%, তাহলে কস্টের উপরে, কস্টকে 80 দিয়ে ভাগ দিয়ে 20 দিয়ে গুণ করলে প্রফিট পাওয়া যাবে, 100 দিয়ে গুণ করলে সেল পাওয়া যাবে।
এখন সেল প্রাইস নির্ধারণ করে তারপর ইনকাম স্টেটমেন্ট শুরু করতে হবে, নাহলে ইনকাম স্টেটমেন্ট করা যাবে না। তাহলে এটা ওয়ার্কিং করি। প্রথমে প্রোডাকশন কস্ট ছিল আমাদের, দেখুন মোট ব্যয় 16,56,200 এখানে ব্যয় হয়েছে। কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড 16,56,200। এর সাথে অ্যাডমিন সেলিং খরচগুলো যোগ হবে, দেন তারপরে প্রফিট যোগ করে তাই সেল প্রাইস হবে। সেলিং আর অ্যাডমিন খরচ অবশ্যই আমরা প্রস্তুত দেখা নিয়ে আসতে পারি। এখানে দেওয়া ছিল 1,20,000 টাকা, তো এটা যোগ হোক 16,56,200 প্লাস 1,20,000 ডিভাইডেড বাই 2,000 ইউনিট। এটাতে ভাগ করলে প্রতি ইউনিটের কস্ট প্রাইস পেয়ে যাব। এটাকে 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে সেল প্রাইস পাওয়া যাবে, আর 20 দিয়ে গুণ করলে প্রফিট আসবে। তো প্রফিট আবার যদি পুনরায় যোগ করতে হয় তাহলে আবার ঝামেলার কাজ, এই জন্য 100 দিয়ে গুণ করে দিছি, আমরা সেল প্রাইস পেয়ে গেছি। তাহলে কস্টকে 80 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে সেল প্রাইস বের করলাম 1110 টাকা। ব্যাস, ওকে। 2150 ইউনিটের সাথে 1110 টাকা গুণ করিলে সেল, টোটাল সেল এসে গেল 63,86,500 টাকা। লেস কস্ট অফ গুডস, কস্ট অফ গুডস বাদ দিলে গ্রস প্রফিট। এবার আসুন অ্যাডমিন সেলিং যেগুলো আছে, কমার্শিয়াল এক্সপেন্স মাইনাস করলাম, 1,20,000 টাকা আছে। গ্রস প্রফিট থেকে 1,20,000 টাকা বাদ দিলে নিট প্রফিট। অ্যান্সার শেষ। এইটা হলো 6,10,300 টাকা, এটাই নিট প্রফিট অ্যান্সার। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকে অঙ্ক, অনেক সহজ অঙ্ক। তো এটা এখনই আপনারা প্র্যাকটিস করে ফেলুন। একই রকম 4 মার্কের বি পার্টে আসছে 13 নম্বরের অঙ্কটা 2015 সালে আসছিল, খুবই সহজ। দুইটা রিকোয়ারমেন্ট বলেছিল, টোটাল ডাইরেক্ট কস্ট আর টোটাল ইনডাইরেক্ট কস্ট দেখাতে হবে। তো এটা আপনারা করবেন আজকে 13 নম্বরটা। 14 নম্বরে আসুন। এখানে ছোট একটা 4 মার্কের অঙ্ক দেওয়া হয়েছে, তৈরি করতে বলছে টোটাল সেল ডিউরিং দ্য পিরিয়ড 3,10,000 সেল দেওয়া রয়েছে 3,10,000 টাকা, ক্যালকুলেশন করাইছিল। এটা 4 মার্কের জন্য, এটা ওয়ার্কিং করে নিতে হয়েছে। এখানে ইউজ অফ ম্যাটেরিয়াল, তারপরে 14 নম্বর গেল। এবার আসুন 15 নম্বরে এখানে ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং আছে, ফিনিশ গুডস ওপেনিং ক্লোজিং আছে। আর ডাইরেক্ট লেবার এত টাকা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল এত টাকা, ফ্যাক্টরি ওভারহেড 65% অফ লেবার, লেবার যা হবে তার 65%, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 25% অফ ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের নাম প্রোডাকশন কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, ওয়ার্ক কস্ট 25%, অ্যাডমিন খরচ হলো ওয়ার্ক কস্টের 25%। আর সেলিং এক্সপেন্স 5% অন সেল, বিক্রির উপরে। প্রফিট 20% অন সেল, বিক্রির উপরে প্রফিট 20%। তো এটা আমাদের ছোট একটা অঙ্ক। প্রথমেই র মেটাল ওপেনিং যোগ, এখানে আমরা র মেটাল কনজিউম পেয়েছি। হ্যাঁ, র মেটাল কনজিউম সরাসরি দেওয়া ছিল কত, 17,200, তার সাথে লেবার যোগ করলে প্রাইম কস্ট। প্রাইম কস্টের পরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়, লেবারের 65%, ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে বাস ওয়ার্ক কস্ট। এরপরে ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিং ছিল এটা যোগ করলাম, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করে দিলাম, দিলে টোটাল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং এর পরে এবার ওপেনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস যোগ করতে হয়, ক্লোজিংটা বিয়োগ করলে বাস এটা আমাদের কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে আসে। তো কস্ট অফ গুডস সোল্ড বের করলাম। এরপরে আমাদের অপারেটিং খরচ, অ্যাডমিনিস্ট্রেটিভ বলছে 25%, কার উপর 25% কাটতে হবে, ওয়ার্ক কস্টের উপর 25%। ওয়ার্ক কস্ট আছে কত, 33,040 টাকা, এর 25%। ব্যাস, টোটাল কস্ট বিফোর সেলিং এক্সপেন্স, সেলিং যোগ করার পূর্বের ব্যয়। ক্লিয়ার? এখন আসুন সেলিং এক্সপেন্স 5% আর প্রফিট 20%, এই দুইটাই একত্রে বলেছে অন সেল। সেল যদি 100 হয়, 20% প্রফিট আর 5% সেলিং, তাহলে 25% বাদ দিলে 75% হবে টোটাল কস্ট বিফোর সেলিং। সেলিং এর পূর্বে 75%, এই জন্য সেলিং এইভাবে লিখে দেওয়া হয়েছে, বিফোর সেলিং এর পূর্বে 75% কস্ট 41,400 টাকা। এখন 41,400 টাকাকে 75 দিয়ে ভাগ দিয়ে 5 দিয়ে গুণ করলে সেলিং পাওয়া যাবে। আর
এটা কিন্তু এবার 80% হয়ে গেল। যখনই 5% যোগ করেছি 75 প্লাস কত 80%, তো 80% সমান 44,160। এটাকে 80 দিয়ে ভাগ দিয়ে 20 দিয়ে গুণ করলে প্রফিট পাওয়া যাবে। প্রফিট আর টোটাল কস্ট অফ সেল যোগ করলে সেল পাওয়া যাবে। সুতরাং সেল প্রাইস 55,200 টাকা। আশা করি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। তাহলে কস্ট শিট আমরা 15টা অঙ্ক শেষ করলাম। আগামী ক্লাসে আমরা আবার 16 নম্বর থেকে শুরু করব। তো আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে নিজ টাইম লাইনে রেখে দিন। আলহামদুলিল্লাহ। যারা এখনো পর্যন্ত আপনারা বইটা পাননি, বই সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। অফিস থেকে সুলভ মূল্যে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। এছাড়াও রকমারিতে অর্ডার করতে পারেন। এছাড়া নিকটতম লাইব্রেরিতে আছে। আলহামদুলিল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।